এই প্যান্টগুলো দেখছি, প্যান্টগুলো কি ভালো হবে? কত দাম প্যান্টগুলোর দেখি। অনেক কিছু দেখেছি কিন্তু কিছু কিনিনি। লম্বা লাইন নিয়েছি আমি। এই ছাতা বাঁধার জন্য কতক্ষণ লাইনে দাঁড়াতে হলো। চলুন ভেতরে যাই। আমার কি ছাতাটা সেই পছন্দের জায়গা। আজকে বেশি ফুল নেই তো মা। গাছগুলোতে কত সুন্দর গাছগুলোতে কত সুন্দর ফুল হয়ে রয়েছে। বোগেনভেলিয়া, এই ফুলগুলোর নাম হচ্ছে বোগেনভেলিয়া। এদিকে কি বৃষ্টি হয়নি না কি কে জানে, এত রাস্তা শুকনো। আর আমরা যেখান থেকে এলাম সিউটস থেকে, বাপরে বাপ কি বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে একদম রাস্তা পুরো একদম নোংরা, জল এরকম হয়ে গেছে। এখানে কি শুকনো পুরো একদম। আর এখানে টোটো চলে না, সব অটো। অটোতে 30 টাকা ভাড়া, একজন উঠলেও 30 টাকা, 3 জন উঠলেও 30 টাকা। কত সুন্দর লাগছে রাস্তাঘাট, আছে সেই পছন্দের জায়গা। আজকে বেশি ফুল নেই তো মা, আজকে গোলাপ ফুলই তো নেই। অন্যান্য দিন কত গোলাপ ফুল থাকে, এইখানে কত গোলাপ ফুল থাকে না? আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম কত গোলাপ ফুলের। আজকে তো ফুলই নেই, একটাও ফুল নেই। কয়েকটা খালি জবা ফুল ফুটে আছে, একটাও ফুল নেই। কি হলো, ফুলগুলো সব কেটে দিয়েছে নাকি? ফুলগুলো মনে হয় কেটেই দিয়েছে। রাস্তা পার হবো এখন, রাস্তা পার হই তাড়াতাড়ি। গাড়িগুলো দেখলে মনে হয় কি অনেক দূরে, কিন্তু পট করেই চলে আসে কাছে। আর এইখানে আমি আমার ইচ্ছা মতো ভাষায় কথা বলতে পারি। বাঙালি খুব কম তো, কি বলি কেউ বোঝে না, সব মারাঠিতে কথা বলে আর হিন্দিতে। কত কাক, এত কাক কেন এখানে? কেউ কি খাবার দিল? ওই মেয়েটা মনে হয় খাবার দিল। চলেন যাই দেখি। এই হচ্ছে রাস্তা, কত সুন্দর রাস্তা, ফুটপাথ। ডিমার্ট যাব, ডিমার্টে গিয়ে কয়েকটা জিনিস দেখবো, কিনবো কিনা জানি না, কিন্তু দেখবো। 1 ঘন্টা বসে থাকতে হবে তো, তাই ভাবলাম ডিমার্টে ঘুরে আসি। ওই জন্য ছোটো ব্যাগ এনেছি, নাহলে আবার লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়িয়ে আবার ডিমার্ট যাচ্ছি। বাবিকে ব্যাডমিন্টন ক্লাসে দিয়ে এখন ডিমার্ট যাচ্ছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি সর্বাণী, আমি মুম্বাইতে থাকি। এখন ডিমার্ট যাব, ডিমার্টে গিয়ে কিছু কিনবো না, কয়েকটা জিনিস শুধু দেখবো। দেখে যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে কিনবো। চলুন ডিমার্ট যাই। আমার কি ছাতাটা বাঁধার জন্য দাঁড়াতে হবে নাকি কি জানি। ছাতা তো নিয়ে এসেছি, ব্যাগ ছোটো নিয়ে এসেছি, কিন্তু ছাতা নিয়ে এসেছি। ছাতাটা বাঁধার জন্য আমার দাঁড়াতে হবে, লাইন আছে। দেখি কি বলে। নিয়েছি আমি। এই ছাতা বাঁধার জন্য কতক্ষণ লাইনে দাঁড়াতে হলো। চলুন ভেতরে যাই। বিস্কুট, কত বিস্কিট, কত রকমের বিস্কিট। বিস্কুট তো আমি নেবো না। এখানে হচ্ছে চা পাতা সব আছে, কিন্তু এগুলো তো আমি নেবো না। এখানে আপেল আছে দেখছি, আপেল কত করে দেখি। আপেল কত করে? কই কটা আপেল? এবারে এই কটা আপেলের দাম হচ্ছে 229। এই কটা আপেল আচ্ছা। আর আছে অ্যাভোকাডো, দুটো অ্যাভোকাডো 109 টাকা। এই যে এখানে লেখা আছে, এইখানে লেখা আছে 109 টাকা দুটো অ্যাভোকাডো। দেখি আগে ঘুরে আসি, তারপরে আপেল নিতে পারি। পরে যাই। জামা কাপড়ের সেকশন, জামা কাপড়ও আমি দেখবো না, জামা কাপড়ও দেখার কিছু নেই। ওই জামাটা ভালো লাগছে তো দেখি, চলুন যাই ওপরে। এই প্যান্টগুলো দেখছি, প্যান্টগুলো কি ভালো হবে? কত দাম প্যান্টগুলোর দেখি। 199 টাকা দাম। পছন্দ হচ্ছে এই প্যান্টটা, একটা পরবো, দেখি পরে কেমন লাগে। কোন কালারটা ভালো লাগছে?
বুঝতে পারছি না এটা নাকি কালোটা, কোনটা ভালো লাগছে? এটা ভালো লাগছে আমার, একটা নিয়ে পরে দেখি কেমন লাগে। এটাই নিই। একটু বাসনের দিকে যাই, দেখি বাসনে কি কি আছে। প্যান্ট দুটো পছন্দ হয়েছে, দুটো নিয়েছি। এবার একটু বাসনের দিকে দেখি গিয়ে কি বাসন আছে। বাপরে কত ব্যাগ, কারা কিনবে এত ব্যাগ? আমি একটা মোবাইল ব্যাগ খুঁজছি, দেখি মোবাইল রাখার যে ব্যাগগুলো হয় না ছোট, পাই কিনা। নেই কোনো জায়গায় দেখা যাচ্ছে? দেখুন তো দিদি ভাইরা, দেখতে পাচ্ছেন কি না কোথাও ব্যাগ, মোবাইল ব্যাগ নেই। এইগুলো কেমন? ছোট কড়াই নেবো, এরকম ছোট কড়াই। বড় তো সব আছে আমার, একটা ছোট ছোট কড়াই হলে আমার ভালো লাগে। দুজন মানুষের জন্য রান্না করি, এটা ভালো। অনেক কিছু দেখেছি কিন্তু কিছু কিনিনি, লম্বা লাইন, দেরি হয়ে যাবে আমার। প্রায় লাইনে দাঁড়ালেই প্রায় আমার 20 মিনিট লেগে যাবে লাইনেই, ওই জন্য আর কিছু কিনিনি, শুধু দেখে পছন্দ করে গেছি। সবসময় তো অনেক থাকে, আবার এক যেদিন আসবো সেদিন নিয়ে যাবো। ভাই রে ভাই, বাড়ি আসতে না আসতে এইরকম মুষল ধারে বৃষ্টি পড়ছে। আপনাদের আগে দেখালাম না, ওখানে বৃষ্টি নেই, আর দেখুন বাড়ি ঢুকতে না ঢুকতেই কেমন ঝেপে বৃষ্টি এসছে। আজকেও বাচ্চারা খেলতে আসেনি। আর মেঘ, বাবা ওই যে দূরে সমুদ্র। আচ্ছা আপনারা বলুন তো, কবে একটু সমুদ্রে যাব ঘুরতে? ওই সমুদ্রে ঘুরতে যাব, কবে যে যেতে পারবো জানি না। রোজই বায়না ধরছে চলো একটু ঘুরে আসি, কিন্তু এই বৃষ্টি দিয়ে আর যাওয়াই হচ্ছে না। ওই দূরে একটা পাহাড় আছে, কিছু বোঝা যাচ্ছে? আপনারা কি দেখতে পাচ্ছেন পাহাড়টা? কমেন্টে লিখুন তো। ওই দূরে একটা পাহাড়, ওইখানে একটা পাহাড় আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? কেউ কেউ কি কমেন্টে দেখতে পাচ্ছেন? ও কমেন্টে বলছি, কমেন্টে লিখতে বলছি। কেউ কি, কারো কি নজরে আসছে? সমুদ্রটা একটু দেখা যাচ্ছে কিন্তু পাহাড় কি দেখা যাচ্ছে না। চলুন এবার রান্না বান্নায় ঢুকি। আজকে মূলো দিয়ে মুসুরির ডাল করব। প্রথমে মূলোগুলোকে কেটে নিই। এই মূলোগুলো না সাদা মূলো, একটা আছে পিঙ্ক কালারের আছে না, আমার পিঙ্ক কালারের মূলোটা বেশি ভালো লাগে, কিন্তু এখানে পিঙ্ক কালারের মূলো পাওয়া যায় না, এখানে এই সাদা রঙের মূলো পাওয়া যায়। এইটাই খাবো। 2 টুকরো মূলো ডালের মধ্যে দিলে না আমার খুব ভালো লাগে, তাই একটু বেশি করে মূলো, ডাল অল্প করব কিন্তু মূলোর পরিমাণটা একটু বেশি দেবো। ছুলে নিই মূলোগুলোকে আগে। ওইখানটা আবার একটু ফুটো টাইপের হয়ে গেছে, ওখান থেকে ভালো করে আসছে না। মাছ রান্না করব, পমফ্রেট মাছও বের করে রেখেছি। এত বৃষ্টি হচ্ছে না, বেশি বৃষ্টি হলে যা কাঠের জিনিস আছে সব কাঠের জিনিসে কেমন যেন ভয়ে যায়, ছাতকুড়ো টাইপের পড়ে যায়। ছাতকুড়োই তো বলি, ছাতকুড়ো টাইপের পড়ে যায়। আর এই যে আমার এই যে চপার বোর্ডটা কিনেছি, বৃষ্টির জন্য একদিকে উঁচু একদিকে নিচু হয়ে গেছে। পমফ্রেট মাছও করবো তাই দেখিয়ে নিলাম। মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, আমি খাবো আর আপনাদের দাদা ভাই খাবে তো অল্প একটু ডাল, বাবিও খাবে না, ওই জন্য অল্প ডাল বসিয়েছি। ওপরে যে ফেনাগুলো হচ্ছিলো ওগুলো একটু ফেলে দিই, ওগুলো ভালো না। তারপরে ওই যে মূলোগুলো দিয়ে দেবো, সব মূলোগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে তারপরে ফোড়ন দেবো। দেখুন এই যে চায়ের বাসনটায় প্লাস্টিকের, এই যে এইখান দিয়ে কেমন, সকালেই কিন্তু পরিষ্কার করেছি, বিকাল হতে হতে এরকম হয়ে যাচ্ছে। আর পাশে আর একটা উনুনে কড়াই বসিয়ে দিয়েছে, এটা পমফ্রেটটা বসিয়ে দিই। পমফ্রেট বসানোর আগে ভুলে যাই, মনে নেই, একটু ভাজবো, বেগুন ভাজবো, একটু কুমড়ো ভাজবো। চলুন ওগুলোকে ভেজে নিই, তারপরে মাছের ঝোলটা করব। তেল গরম হয়ে গেছে, একটু হলুদ আর নুন দিয়ে দিই, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিই। আজকে বাবিকে ব্যাডমিন্টনে খেলতে নিয়ে গেছি, তো নিয়ে গিয়ে তারপরে ওই ডিমার্ট ঘুরলাম, ঘুরে নিয়ে কষ্ট হয়ে গেছে একটু বেশি নিয়ে, কী জল পিপাসা পেয়েছে আমার, তাড়াতাড়ি করে জল খেয়েছি, অনেকটা জল খেয়েছি। জল খেয়ে বাপরে একটু শান্তি পেয়েছি।
এখন এই সন্ধ্যার সময় রান্নাটা করে এক কাপ চা নিয়ে বসবো, চা খাবো। চা খেলে একটুখানি, আমার না আবার চা না খেলে না কান মাথা সব বন্ধ হয়ে যায়। একটু চা খাবো কড়া করে, খেয়ে তারপরে আবার বাকি রান্না। এই থাক, ঢাকা থাক, এবার একটু চা খেয়ে আসি। চা খেয়ে এসছি, চা খাওয়াটা দেখালাম না। সবার তো আবার সমান না, কেউ কেউ আবার বিরক্ত হবে, চা খাওয়া দেখাচ্ছে আবার। আরে ভাই, আমার সারাদিনে সবাইকার অনেক ব্যস্ততা থাকে, আমার ভাই কোনো কাজ নেই, অল্প কাজ। সেই অল্প কাজের মধ্যে যেটুকু দেখানো সেটুকু দেখাই, কী করব। মানুষ অনেক কাজ করে, আমার সেরকম কাজই নেই। এই একটু রান্নাবান্না, একটু ঘর গোছানো, একটু মেয়ে নিয়ে যাওয়া, এই খুব কম কাজ। যাদের অনেক কাজ তারা অনেক কাজ করেন, আমার কম কাজ, আমি কম কাজ করি, তাই কম কাজ দেখাই। একজন কমেন্টে লিখবে এইটুকু কাজ, তা আবার দেখাচ্ছে। এইটুকুই কাজ করি, আবার এইটুকু কাজ করতে সত্যি কোনো কষ্টও হয় না। আর আমার ওই বাড়তি কাজ ভালোও লাগে না, যেটুকু কাজ করি সেইটুকুই দেখায়। তো এখন আপনার যদি অনেক কাজ থাকে আপনি করবেন, তাই বলে ওরকম কমেন্ট লিখবেন। আবার একজন কি ভালো কমেন্ট লিখেছে দিদিভাই খুব ভালো, তোমার এই দেখতে মুম্বাই শহর তুমি যে একটু ঘুরে ঘুরে দেখাও, এগুলো খুব ভালো লাগে। যারা ভালো কমেন্ট করেন তাদের সত্যিই খুব ভালো লাগে। 2-1 দিদিভাই আছে সব সময় কমেন্ট করে, আর 2-1 আছে কখনো কখনো কমেন্ট করবে আর আলতু ফালতু কথা লিখবে। কেন ভাই, একটু ভালো কমেন্টও তো লেখা যায়, ভালো কমেন্ট লিখলে একটু অ্যান্সার দিতেও ভালো লাগে। ডালটা ফোড়ন দেবো, ওই জন্য এই যে পেঁয়াজ দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর ওই রাঁধুনি দিয়ে দিয়েছি। এবার এই যে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু লেগে লেগে রয়েছে, একটু পরিষ্কার করে দিই যতটা পারি। সবার তো সংসারে এক রকমের কাজ থাকে না, কারো সংসারে বেশি কাজ, কারো কম কাজ। আমরা 3 জন মানুষ থাকি। হয়ে গেছে আমার ডাল, ওই যে ডাল হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। একটু ঘেটে দিলে যে দানা দানা ভাবটা আছে ওটা ঠিক হয়ে যাবে, নরম হয়ে যাবে, মানে গলে যাবে আর কি। ফ্রিজে ছিল একটু ধনেপাতা, ভাবলাম একটু দিয়ে দিই, ডিপের ধনেপাতা। একদিন সেই অনেক ধনেপাতা নিয়ে এসেছিলাম কিনে, তো অতটা ধনেপাতা তো আর খেয়ে শেষ করতে পারবো না, কি করি। তারপরে ছোট ছোট করে কেটে ধুয়ে ভিনিগার দিয়ে ধুয়ে তারপরে ডিপের ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই যখন লাগে তখন একটুখানি বের করে নিই। তেল বসিয়ে দিলাম কড়াইতে, কড়াই আর ধুইনি, ওই যে ডাল বানিয়েছিলাম তো সেই কড়াইতে আর বসিয়ে দিলাম পমফ্রেট। 3টে পমফ্রেট রান্না করবো। হ্যাঁ তাই ও বসে থাকে, ছেড়ে দেখুন, আমি ভয়েস দিচ্ছি তো, বাবি আমার পাশে। হ্যাঁ, ও আমাদের বিলাইটা নিয়ে খেলছে, ওই যে আওয়াজ ম্যাও। ভয়েস দেওয়ার সময় ওরা পাশে থাকে আমার। হ্যাঁ, 3টে পমফ্রেট রান্না করবো। একটু হলুদ দিয়ে দিই, হলুদ দিয়ে পিঠ ও পিঠ ভালো করে একটু ভেজে নিই। সাইড দিয়ে আবার একটু পরিষ্কারও করে নিচ্ছি, গ্যাসের সাইডে না একটু নোংরা হয়ে গেছে, কতখানি তেল পড়েছে সাইডে। সবসময় পরিষ্কার করি, তারপরেও হতে থাকে। ঢেকে দিই, মানে তেল ছিটিয়ে বাইরে চলে আসছে। এই যে মাছ হয়ে গেছে, আগে আর একটা মাছ দিয়ে দিয়েছিলাম, 3টে মাছ, যে আগে যে 2টো মাছ দিয়েছিলাম একটা নামিয়ে নিয়েছিলাম, নিয়ে আর একটা মাছ দিয়ে ভেজে নিলাম। এই পাশেরটা একটু বেশি ভাজা হয়ে গেছে, অনেক সময় হয় ভিডিও করার সময় না, ভাতও বসিয়ে দিয়েছি সাইডে। এই যে আর একটা মাছ, একটু টেস্ট, এখানকার পমফ্রেটগুলো খুব টেস্ট। ওই যে আগের দিন মশলা করেছিলাম, কি রান্না করেছিলাম, ও ইলিশ মাছ করেছিলাম না, সেই ইলিশ মাছের মশলা করেছিলাম। আগে ইলিশ মাছের যে ভিডিওটা আছে ওইটাই, সেই মশলাটা একটুখানি ছিল, ওইটাই ঢেলে দিলাম। আর একটু নুন হলুদ দিয়ে দেবো, 2-3টে কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাগুলো খেতে না ভালো লাগে, কিন্তু একটু মশলা ঢোকে,
ভাতের সাথে, গরম ভাতের সাথে খেতে খুব টেস্ট লাগে। এবার সামান্য নাড়াচাড়া করে একটু নুনও দিই। মাছের সাথে একটু নুন দেওয়া আছে, কিন্তু তারপর আর একটু নুন দিই। ঝোলের সাথে একটু নুন না দিলে ভালো লাগবে না খেতে। নাড়িয়ে দিই। ভেঙে যাস না, ভেঙে যাস না, আরে ভাঙিস না, উল্টা। এই তো, হ্যাঁ উল্টো, এই তো উল্টে দিলাম। ওই উল্টে ওই যাওয়া ছিটকে একটু বললো উল্টে দিলাম কেন, ওই পাশের মশলাটা নাহলে কাঁচা থেকে যাবে, ওই জন্য একটু উল্টে দিলাম। একটু খেয়ে দেখি হ্যাঁ কেমন হয়েছে খেতে। দারুণ, দারুণ হয়েছে খেতে। ওর মধ্যে একটু সেই ডিপের ধনে পাতা, কিন্তু একটু বেশি করে বের করেছিলাম, ডিপের ধনে পাতা একটু পমফ্রেটের মধ্যেও দিয়ে দিলাম। বাবিও আছে আমার পাশে। আমি আমার করছি, ওকে ছেড়ে দিয়েছি। ভালো হচ্ছে, থাক, ওখানে থাকুক। আমি পাশে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। মাছের ঝোলটা এরকম দেখতে হয়েছে। এখন অনেকেই বলবে এমন দেখতে হলো, থাক যেমন হয়েছে এরকমই ভালো।